সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের নিয়ে আজকেও কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তো ডিসকাশনের শুরুতে আমি বলে রাখি, আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওগুলো দেখে হয়তো কিছুটা হলেও উপকৃত হতে পারে। আর আমার এই আলোচনা টোটালটি আমার ব্যক্তিগত আলোচনা। আমার আলোচনায় আমি কখনো আপনাদেরকে বাই বা সেল করার নির্দেশনা বা উদ্বুদ্ধ করি না। শুধুমাত্র একটি স্টকের সিগনিফিক্যান্স অর্থাৎ তার ইনফরমেশন আর অ্যানালাইসিসটা আমি করে থাকি, যেটা আপনার বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প করতে পারে। এবং আপনি আপনার বুদ্ধিমত্তা, জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আপনি বাই বা সেল করবেন, এতে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হবে এবং আপনি নিজেও কিন্তু অনেকটাই নিশ্চিন্ত থাকবেন। তো ধন্যবাদ। তো আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হচ্ছে ব্যাটবিসি। তো ব্যাটবিসি নিয়ে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে ব্যাটবিসি দীর্ঘদিন ধরে কারেকশন চলতেছে। তো এই ক্ষেত্রে একটা মেসেজ হচ্ছে যে কারেকশনের এক পর্যায়ে কিন্তু এসে মনে হচ্ছে লেভেল হয়ে যাচ্ছে, এই জায়গাটা লেভেল হয়ে প্যারালাল হয়ে যাওয়ার মানে হচ্ছে জাস্ট আপনি যদি কখনো আগের ডাটাগুলো খেয়াল করে দেবেন, যখনই কোনো স্টক দীর্ঘদিন কারেকশন হয় তার শেষে এসে কিন্তু কন্টিনিউ কিন্তু আপনার এরকম প্যারালালি কিন্তু হিস্টোগ্রামগুলো হয়ে থাকে। তারপর কিন্তু আস্তে আস্তে এখান থেকে কিন্তু সে আবার টার্ন করে কিন্তু সে আবার এমএসিডি ক্রস ওভার হওয়ার একটা প্ল্যান করে থাকে। তো ওই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কারেকশনটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছে। এখন হয়তো আস্তে আস্তে করে সে এমএসিডি ক্রস ওভার করে আবার সে একটা আপট্রেন্ডের একটা প্ল্যান করবে। এই জন্যই মূলত ব্যাটবিসির একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সাথে এই স্টকটি নিয়ে কথা বলা। পাশাপাশি আমরা আরএসআইটা যদি দেখি, আরএসআইটা কিন্তু এখন একটু ডাউন ফর্মে আছে। যদি কালকে থেকে ইউটার্ন নেয়, অর্থাৎ কালকে থেকে যদি পজিটিভ ভালো ভলিউম নিয়ে যদি বাইরা যদি বাই করে, তাহলে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে আরএসআইটা পজিটিভ হওয়া। পাশাপাশি আমরা এখন যদি চার্টে চলে আসি, চার্টে দেখবো যে ভলিউমগুলো কিন্তু অলমোস্ট কিন্তু ভলিউম কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে শেয়ারগুলো। কিন্তু এই লেভেলে যখনই ড্রাই হয় তখনই কিন্তু আপট্রেন্ড নেই একটা। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে মোটামুটি বর্তমানে যে লেভেলে ক্যান্ডেলটা শো করেছে, এটা কিন্তু অলমোস্ট আমার মনে হচ্ছে কারেকশনের শেষ পর্যায়ে চলে আসছে। এখন হয়তো সে ইউটার্ন নেওয়ার একটা প্ল্যান করবে, অথবা যদি কোনো কারণে সে এখন নিচে নামেও, তাহলে কিন্তু তার এখানে একটা সাপোর্ট রয়েছে এই লেভেলটাতে 382 টাকা 60 পয়সা। এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে এই জায়গায়। এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু 376 টাকা এই লেভেলেও কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে। অর্থাৎ এখান আগামীকালকে থেকেও সম্ভাবনা আছে গ্রিন ক্যান্ডেল শো করে আপট্রেন্ড নেওয়ার, অথবা যদি কোনো আর একটু কারেকশন হতেও চায় তাহলে কিন্তু এই লেভেল অর্থাৎ 382 পয়েন্ট 382 টাকা পর্যন্ত কিন্তু তার সুযোগ আছে। এখানে সাপোর্ট, ভালো একটা সাপোর্ট আছে এখানে। আর না হলে কিন্তু আরেকটা সাপোর্ট 76 টাকা। এর মধ্যে থেকে কিন্তু ইউটার্ন নেওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে তার প্রথম যে রেজিস্ট্যান্সে ফিল করতে পারে, অর্থাৎ প্রথম যে পিকটা সে দিতে পারে, সেটা হচ্ছে এই লেভেল, অর্থাৎ 419 টাকা 50 পয়সা লেভেলে আসার পরে হয়তো একটু সে কারেকশন হতে পারে। তারপরে আবার তার গন্তব্য হচ্ছে এই লেভেলটাতে, এখানে গিয়ে সেকেন্ড পিকটা দিবে। 432 টাকা পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং লম্বা কারেকশনের পরে সাধারণত এমনই হয়, যদি প্রথমটা একটু কমই হতে পারে, এই লেভেলও আসতে পারে, 405 টাকা লেভেলও আসতে পারে। এখান থেকে পরবর্তীতে হয়তো একটু কারেকশন হয়ে আপট্রেন্ড হয়ে এই 421 এবং 430 টাকা লেভেল মতো কিন্তু তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তো এই ক্যান্ডেলটা মিন করে যে এই ক্যান্ডেলগুলো সাধারণত মিন করে কি, যে রিভার্সেবল ট্রেন্ড মিন করতেছে, অর্থাৎ কারেকশন কিন্তু শেষ পর্যন্ত হয়তো আগামীকালকে অথবা পরশু দিন থেকে কিন্তু সে হয়তো দেখা যায় রিভার্সের ট্রেন্ড দিবে। এই জন্য এই সিগন্যালগুলো দিয়ে থাকে। তো এটার মিনিং এটাই। এবং আগামীকালকে কিন্তু বায়ার এবং সেলার দুটো অ্যাক্টিভ আছে, এখানে বায়ারও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আছে। যদি বায়াররা ফুল পেজে অ্যাক্টিভ হয়েছে তাহলে কিন্তু কালকে থেকে ইউটার্ন নিবে, আর না হলে কিন্তু হয়তো 2-1 দিনের মাঝে কিন্তু এখান থেকে ইউটার্ন নেয়। অর্থাৎ যদি কারেকশন হয়ও তাহলে 382 পয়েন্ট বা 376 পয়েন্ট থেকে কিন্তু সে আবার আপট্রেন্ড নিয়ে 432 টাকা পর্যন্ত তার সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ব্যাটবিসি নিয়ে যারা দীর্ঘদিন ধরে আছেন, দীর্ঘদিন কারেকশন হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু স্কেয়ার্ড, অনেকে একটু কনফিউজিং অবস্থায় আছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করতে পারেন। এখানে 376 বা 82 এই লেভেল থেকে কিন্তু সে আবার অথবা আগামীকালকে থেকেও হয়তো সে আপট্রেন্ড নিতে পারে। তো এই কারণে সিগন্যালটাই দিচ্ছে যে আপট্রেন্ড, এটা হচ্ছে কারেকশন শেষে এই ধরনের সিগন্যাল দেয়, মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি 2-1 দিনের মাঝে কিন্তু
স্টকটি আবার আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এই ছিল BATBSC নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করা। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেই স্টকটি হচ্ছে রবি। তো রবির ক্ষেত্রে আমরা যে যদি দেখি যে RSIটা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে এখনো কিন্তু কারেকশনটা বাকি আছে। RSIটা মিন করতেছে যে মূলত হচ্ছে যে আজকে যে রেড ক্যান্ডেলের জন্যই, আর যদি গ্রিন ক্যান্ডেল তাহলে কিন্তু আপ ট্রেন্ড দেখাবে। আর পাশাপাশি আমরা যদি MACD হিস্টোগ্রাম বারটা দেখি, হিস্টোগ্রাম বারটা কিন্তু আমাদেরকে জানা দিচ্ছে যে আস্তে আস্তে কিন্তু মানে ধীরে ধীরে সে কি মিন করতেছে, সে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। যদিও স্লো লেন্দি প্রসেস আছে, বাট এখন কিন্তু অলমোস্ট ক্লোজ হয়ে আসছে। হয়তো 2-3 দিনের মাঝে হয়তো আমরা একটা আপ ট্রেন্ড হয়তো একটা দেখতে পাবো, ক্রসওভারটা দেখতে পারবো। ক্রসওভারটা 2-3 দিনের মাঝে আমরা হয়তো একটা ক্রসওভার দেখতে পাবো। এখন আমরা দেখবো ক্যান্ডেল প্যাটার্ন চার্টে চলে আসবো। চার্টে মোটামুটি তার এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু সে ওভারকাম করে ফেলছে। এটা কিন্তু সে এই যে সব কাভার করে আসছে, শুধু বাকি তার এই জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু এখন হবে না, একটা পিক দেওয়ার পরে এই জায়গাটা করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে তার মোটামুটি কারেকশনটা যথেষ্ট কারেকশন হয়ে গেছে, আর তার একটা সাপোর্ট সে এখানে পাবে 26 টাকা 60 পয়সা। 26 টাকা 60 পয়সা পর্যন্ত হয়তো সে আসতে পারে। এখান থেকে আসার পর হয়তো একটা আপ ট্রেন্ড নিয়ে তার 29 টাকা 20 পয়সা পর্যন্ত তার একটা যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তো এখানে আগামীকালকে জন্য আমি বলবো যে আগামীকাল কিন্তু বায়ারদের একটা ভালো প্রেশার থাকবে। যদি আগামীকালকে থেকে ইউটার্ন নেয় তাহলে কিন্তু 29 টাকা 20 পয়সার মধ্যে হতে, অথবা যদি এখান থেকে ইউটার্ন না নিয়ে যদি একটা ডোজি ক্রিয়েট করে বা একটু ডাউন ফর্মে আসে, তাহলে কিন্তু 26 টাকা 60 পয়সা তার একটা ভালো একটা সাপোর্ট আছে এখানে। 26 টাকা 60 পয়সা বা এর আগেও হতে পারে, এ লেভেলও হতে পারে। কত এটা 26 টাকা লেভেলও হইতে 26, হ্যাঁ এই লেভেলটাতে হতে কত 27 টাকা। 27 টাকা লেভেলও কিন্তু তার একটা সাপোর্ট পেয়ে যেতে পারে। এখন হচ্ছে 27-40, তো এই 27 টাকা লেভেলও কিন্তু সে একটা সাপোর্ট পেয়ে যেতে পারে। আর যদি এর থেকে নিচে নামে তাহলে 26 টাকা 60 পয়সা সর্বশেষ সাপোর্ট তো আছে। তো আমরা আশা করতেছি যেহেতু এখানে সিগন্যাল দিচ্ছে MACD যে সে কিন্তু MACD ক্রস ওভারের দিকে কিন্তু হিস্টোগ্রাম বলতেছে ক্রস ওভার হয়ে যাবে। তার মানে হচ্ছে যে খুব অল্প কিছুদিনের মাঝে হয়তো আমরা দেখতে পারবো, আগামীকালকে পরশু দিনের মাঝে কিন্তু সে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। তো অতএব রবিতে যারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন বা এই লেভেলে যারা বাই করেছেন বা এই লেভেলে, তারা কিন্তু এখন আমার মনে হয় এখান থেকে আপনারা হয়তো একটা পজিটিভ ট্রেন্ড দেখে আপনারা হয়তো বিনিয়োগ করতে, তারপর হয়তো এখানে 29 টাকা যাওয়ার পর হয়তো পরবর্তীতে আবার তার প্ল্যান থাকবে এই লেভেলের মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে। এখানে তার 31 টাকা পর্যন্ত তার এখানে ভালো একটা রেজিস্ট্যান্স আছে। এটা ওভারকাম করতে পারলে কিন্তু আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো কিন্তু সে এই লেভেল পর্যন্ত সে যেতে পারবে 34.6। কারণ রবি তো অনেক যাওয়ার সুযোগ রয়েছে, কারণ সে তো অলরেডি লোয়ার শেষ করে কিন্তু সে এখন টপ ফর্মে যাচ্ছে। টপে যাওয়ার আগে কিন্তু এখানে এই লেভেলটা ক্রস করে কিন্তু আপ ট্রেন্ড যেতে হবে। সেই জন্য এই লেভেল আমি মনে করি যে 31 হ্যাঁ 31 ক্লোজ করার পরে হয়তো সে একটু কারেকশনের মোডে এসে আবার হয়তো আপ ট্রেন্ডে, তারপর আস্তে আস্তে কিন্তু আবার কারেকশন মোডে এসে এই জায়গাটা অর্থাৎ 24 টাকা 50 পয়সা বা 24 টাকা এই লেভেলে কিন্তু 25 টাকা 24 পয়সা এই লেভেলে টাচ করে কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান খুঁজবে। তো তো আমার মূল মেসেজটা হচ্ছে যে রবি খুব শীঘ্রই 2-1 দিনের মাঝে কিন্তু আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। যারা রবিতে বাই করার প্ল্যান আছে দীর্ঘমেয়াদী, রবিটা কিন্তু একটা ভালো স্টক, দীর্ঘমেয়াদী লং টার্মের জন্য কিন্তু রবি ভালো একটা স্টক, কারণ তার অনেক যাওয়ার সুযোগ আছে, অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে। তো আপনারা যদি ভালো এই লেভেলগুলোতে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি লং টার্মের জন্য ভালো বেনিফিট পেতে পারেন। তো রবির এই ছিল রবি নিয়ে ডিসকাশন। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেই স্টকটি হচ্ছে ইউনিলিভার কনজিউমার লিমিটেড। তো ইউনিলিভারে আমরা যদি একটু ফোকাস করি, RSIটা কিন্তু ডাউনওয়ার্ড শো করতেছে। এখন আমরা দেখবো যে MACD হিস্টোগ্রাম বারটা যদি আমরা একটু ফোকাস করি, MACD হিস্টোগ্রাম বারটা কিন্তু এখানে মিন করতেছে যে সে কিন্তু আস্তে আস্তে MACD ক্রস ওভারের দিকে কিন্তু সে মুভ করতেছে। অর্থাৎ কিছুদিনের মাঝে হয়তো আমরা MACD ক্রস ওভারটা এখানে দেখতে পাবো হয়তো, তখন কিন্তু স্টকটি হয়তো আরও আপ ট্রেন্ডে চলে যাবে। তো আমরা এখন ক্যান্ডেল চার্টের দিকে যদি ফোকাস করি তাহলে দেখবো যে বর্তমানে যে অবস্থায় আছে, অর্থাৎ যে ক্যান্ডেলটা শো করে, সাধারণত কারেকশন শেষে এই ধরনের ক্যান্ডেল শো করলে আমরা ধরে নিতে পারি যে স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তো আগামীকালকে থেকেই হয়তো দেখেছি বায়াররা ভালো একটা বাই করে এখানে চলে আসবে, একটা স্টকটিকে উপরে নেওয়ার চেষ্টা করবে, এবং তার প্রথম রেজিস্ট্যান্সটি হবে 2800 টাকা। বর্তমানে তার ক্লোজ পয়েন্ট 2708 টাকা। তার রেজিস্ট্যান্সটা সে ফিল করবে 2800 টাকার মধ্যে সে রেজিস্ট্যান্স পাবে।
এই লেভেলটাকে সে ক্রস করার পরে তার পরবর্তী রেজিস্ট্যান্সটা কিন্তু দাঁড়াবে 29 টাকা, 2947 টাকা, প্রায় 2950 টাকার মাঝে কিন্তু সে এখানে একটা রেজিস্ট্যান্স পাবে। তো এইটার ওভারকাম করে সে চলে যাবে 3140 পয়েন্ট পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এই পয়েন্ট পর্যন্ত। এখান থেকে হয়তো সে আবার আপনার একটু কারেকশন হয়ে এই গ্যাপগুলো কিন্তু সে ফিল আপ করতে হবে তাকে। এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য সে এই লেভেল থেকে হয়তো পরবর্তীতে আবার আপ ডাউন করে জিগজ্যাগ ওয়েতে কিন্তু করে কিন্তু এই লেভেলে আসবে। এই লেভেলে আসার পরে কিন্তু সে আবার আপ ট্রেন্ড হয়ে এই যে এই লেভেলগুলো টাচ করে প্ল্যান করবে। যেমন তার পরবর্তীতে তার রেজিস্ট্যান্স যেটা থাকবে এটা তো ক্রস করে ফেলছে, এখন এই লেভেলটা অর্থাৎ 3600 লেভেল টাচ করার জন্য তাকে নতুন প্রসেস নেওয়ার জন্য তাকে অবশ্যই এখানে এসে আবার নতুন করে কিন্তু রিটেস্ট করে পরে কিন্তু আবার আপ ট্রেন্ড তাকে মুভ করার জন্য হেল্প করবে এখানে। তো সেক্ষেত্রে আরেকটা পিক আমরা আশা করতে পারি এখানে, এই পিকগুলা হয়তো এই লেভেল পর্যন্ত 3140 পর্যন্ত দিয়ে হয়তো তার এখান থেকে মুভ করবে আর কি। তো এই ছিল ইউনিলিভার নিয়ে আপনারা যারা বিনিয়োগ করতে চান, এটা গুড ফান্ডামেন্টাল স্টক। তো ওয়াচ লিস্টে রাখতে পারেন কিছু 2-3 দিন, একদিনের মাঝে। সো এটা কিন্তু আপনার হলে হয়তো আগামীকালকে হয়ে যেতে পারে। হয়তো এই লেভেলগুলোতে আপনি যদি এখানে বিনিয়োগ করে যদি এই লেভেলে যদি 3000 লেভেলে বা 2800 লেভেলে যদি আপনি সেল করে আপনি কিন্তু তড়িৎ একটা মানে শর্ট টার্মে কিন্তু একটা ভালো প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 2950 পর্যন্ত করলে তো আপনি এখানে প্রায় 200-250 টাকার গ্যাপে কিন্তু একটা প্রফিট পেতে পারেন। তো এই ছিল ইউনিলিভার নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, এটা ব্র্যাক ব্যাংক। তো ব্র্যাক ব্যাংক নিয়ে আমি প্রথমেই ফোকাস করব যে এটা আরএসআইটা নিয়ে। আরএসআইটা কিন্তু পজিটিভ ট্রেন্ড মিন করতেছে, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা যদি এমএসির হিস্টোগ্রাম বারটার দিকে একটু ফলো করি, এমএসির হিস্টোগ্রাম বারটা কিন্তু অলরেডি প্যারালাল হয়ে গেছে এই জায়গাটায়। অর্থাৎ প্যারালাল হয়ে গেলে আমরা বুঝে নিতে পারি যে এটা হয়তো আগামী কালকে বা পরশু দিন থেকে হয়তো এখান থেকে আস্তে আস্তে কিন্তু সে আবার এমএসিডি ক্রস ওভার করার একটা প্ল্যান ক্রিয়েট করতে পারে। তো অর্থাৎ এই যে যে এই যে গাঢ় যে ব্র্যাড আমরা যে হিস্টোগ্রাম দেখতে, এটা হচ্ছে একটা লাইট কালার হয়ে আস্তে আস্তে কিন্তু ছোটো হয়ে হিস্টোগ্রাম পার্টটা ছোটো হয়ে কিন্তু উপরের দিকে ক্রস ওভার করার একটা প্ল্যান করবে। তো আমরা এখন দেখব হচ্ছে আমরা দেখব এখন হচ্ছে চার্টটা দেখব। তো চার্টে আমরা যদি ফোকাস করি দেখব যে ব্র্যাক ব্যাংক কিন্তু ভালো একটা আপ ট্রেন্ড হয়েছিল এখানে অগাস্ট মাসের দিয়ে কিন্তু এই পর্যন্ত চলে আসার পর কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একটু কারেকশনের দিকে যেতে হয়। তো এবং বর্তমানে সে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু মিন করতেছে হচ্ছে লং লেগ ডোজি। তো এটা কিন্তু মিন করে এটা কিন্তু অনেক দূর যাওয়ার, অর্থাৎ একটা স্টক যদি লং রান করতে হয় তাহলে কিন্তু এই ধরনের ডোজি দিয়ে আগে থেকে একটা প্রি সিগন্যাল একটা দেয়। তো সেক্ষেত্রে যারা বুঝেন তো বুঝিনি, আর আমি বলতে চাচ্ছি যে এই ব্র্যাক ব্যাংকটা কিন্তু একটা সামনে কিন্তু তার একটা ভালো একটা আপ ট্রেন্ড দেওয়ার সুযোগ রয়েছে এবং সেটাও কিন্তু 58 টাকা পর্যন্ত তার যাওয়ার সুযোগ রয়েছে। 58 পর্যন্ত সে মিনিমাম এই জায়গায় পর্যন্ত তার যাওয়ার সুযোগ রয়েছে। আর যদি সে এই স্টক এই রেজিস্ট্যান্স ভেঙে ফেলে তাহলে কিন্তু তার নেক্সট টার্গেটটা হবে 61.5 এই লেভেলে। অতএব প্রথমত আমরা এই দিকটি আগে ফলো করব যে আসলে সে এখানে থেকে তার যে জার্নিটা হবে সে 58 পর্যন্ত যাওয়ার পরে সে একটা রেজিস্ট্যান্স ফিল করবে। এই রেজিস্ট্যান্সটা যদি সে ব্রেক করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে তার ধাপটা হবে 61। তো এখানে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো কিন্তু সে কোনো এক সময় কিন্তু ফিল আপ করবে। হয়তো নেক্সট যে পিকটা আসবে 61, এই 61 পিকটা যাওয়ার পর হয়তো সে একটু রিট্রেস হয়ে কিন্তু এই লেভেলটা কিন্তু সে এই লেভেলটা রিটেস্ট করবে। এই লেভেলটাকে সে রিটেস্ট না করে কিন্তু সে মুভমেন্ট যেতে পারবে না। সেই জন্য আমার ধারণা যে 58টাকে ক্রস করার পরে সে 61 হওয়ার পরে তারপরে কিন্তু জিগজ্যাগ ওয়েতে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু এটা রিটেস্ট করে সবগুলোকে রিট্রেস হয়ে এই জায়গাটাকে রিটেস্ট, অর্থাৎ এই লেভেল পর্যন্ত তার যথেষ্ট সুযোগ আছে আসার 39। তো 39-এ আসার পর যদি কেউ লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান আমার মনে হয় এটা ইজ দ্য বেস্ট একটা ভ্যালু হবে, মানে এন্ট্রি পয়েন্ট হবে এবং সেখানে কিন্তু আপনি ভালো ডিভিডেন্ড ইল্ডও ভালো। ব্র্যাক ব্যাংক একটা ভালো একটা স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাংক। তো এই ক্ষেত্রে আপনি লং টার্মের জন্য হয়তো এই লেভেলগুলোতে যদি করে থাকেন তাহলে ভালো বেনিফিট। আর এখন আপনি হয়তো শর্ট টার্মের জন্য একটু ভালো বিনিয়োগ করলে ভালো একটা রেসপন্স পেতে পারেন ব্র্যাক ব্যাংক। তো
এই ছিল মূলত আজকে স্টকগুলোর ডিসকাশন শেষে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব ভালো ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করবেন যাতে আপনার বিনিয়োগটা সুরক্ষিত থাকে, আর নিজে চেষ্টা করবেন নিজে বাই এবং সেল, নিজের বুদ্ধিতে বাই সেল করা। এই জন্য আপনাকে অবশ্যই বিনিয়োগ শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি সবসময় স্টাডির মধ্যে থাকেন, বিভিন্ন চার্টগুলো দেখেন, তাহলে দেখবেন এক সময় আপনি নিজেও অনেক কিছু বুঝতে পারেন, যে মার্কেটের প্রেডিকশনটা করতে পারবেন যে কি হচ্ছে বা সামনে কি হবে বা কি ঘটতে যাচ্ছে। এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলো কিন্তু নির্দেশনা করা হচ্ছে গতকাল পর্যন্ত এ যাবৎকালে যত ঘটনা ঘটছে সব কিন্তু এই সিগন্যাল দেখেই মানুষ বলতে পারে যে আসলে কি হচ্ছে এবং আগামীতে কি ঘটতে যায়। এই জন্যই কিন্তু হচ্ছে ক্যান্ডেল দিয়ে মানুষ যাচাই করে যে আসলে আগামীকালের ফোরকাস্টে কেমন হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চর্চা, স্টাডি। আপনি শিক্ষা গ্রহণ করলে আপনার শিক্ষা কোনো বৃথা যাবে না। আপনি যদি শিক্ষা গ্রহণ করেন আপনার বিনিয়োগ সুরক্ষিত হবে, আপনি নিজেও কিন্তু সুরক্ষিত থাকবেন। তো ধন্যবাদ। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।